নমস্কার সকলকে, আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। এখন শিবের সাজের পর বরণ করে নিচ্ছে ঠাকুমা। আমরা প্রত্যেকেই শিবকে একটি করে মালা পরিয়েছি নিজের মনোকামনা পূরণ করে। এখন ছোট পিসনও পরিয়ে নিচ্ছে। আসলে ছোট পিসনও তো সময় পায় না, ডিউটি শেষে এসে নিজের কর্তব্যটা ঠিক করে। কোনো বছর ছোট পিসনকে দেখিনি এই দিনটায় আসতে না, ঠিক মনে করে যতই ব্যস্ততা থাকুক আসবেই। এখন ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ নিবেদনের পরই সন্ন্যাসীরা ভোগ গ্রহণ করে উপোস ভাঙবে। তবে মায়ের মুখে শুনেছি নীলষষ্ঠীতে নাকি কোনো সন্তানের মায়েরাই অন্নভোগ খায় না সন্তানের মনোকামনায়। তবে মা বলতে ঠাকুমা, আমি ঠাকুমাকে ছোটো থেকে মাই বলে এসেছি। ঠাকুমাও নিজে উপোস ভাঙবে ওই লুচি সুজি খেয়েই। এখন যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞ শুরু হতেই মনটা কেন খারাপ হয়ে উঠল, যেন মনে হচ্ছে এই তো পুজো আসলো আর এখনই শেষের পথে। তবে প্রত্যেক বছরই দুলাল দাদু অর্থাৎ আমাদের পুরোহিত এই যজ্ঞটি নিজের হাতে করে থাকে। এবছর একটু অসুস্থতার কারণে তার শিষ্য করছে, তবে কোনো অংশেই কম নয়, খুবই সুন্দর করে যজ্ঞ সম্পন্ন করেছেন। আমি আপনাদের কিছুটা মন্ত্র শেয়ার করলাম, আপনারা শুনুন, আপনাদেরও ভালো লাগবে। তবে পুজোর এই দিনগুলোই বেশ ভালো, দেখতে দেখতে কেটেও গেল। এত দূরে বিয়ে হওয়ার পরে এখন যেন খুব বেশি করে মনে পড়ে বাড়ির কথা। মনে হয় কবে এই পুজোর দিনটা আসবে আর আমি যাব। সত্যি বড্ড মিস করি সবাইকে। খুব আনন্দ করেই পুজোগুলো কাটাই, খুব মনে পড়ে সবার কথা। যাই হোক, এখন পুজোর শেষে বাড়ি যাওয়ার পালা। বাড়ি তো যেতেই হবে, তবে সংক্রান্তিতে যেহেতু বাপের বাড়ি থাকতে হয় না, তাই আমাকেও পরের দিন চলে আসতে হয়েছিল। সবাইকে বড্ড মিস করব। আবার অপেক্ষায় থাকবো কবে পুজোর দিনটা আসবে আর কবে বাড়ি যাব। তবে একদিকে মজা লাগে জানেন তো, এত দূরে বাড়ি হওয়া একটা সুবিধা হয়েছে, বেশ কিছুদিন গিয়ে বাপের বাড়ি কিন্তু থাকা যায়, আনন্দ করা যায়, আর তারাও এসে কিছুদিন থাকতে পারে। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।